হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আমি গত ভিডিওতে যেভাবে আপওয়ার্ক কভার লেটার কীভাবে লিখতে হয় এবং কীভাবে রেসপন্স পেতে হয়, ওই রেসপন্সের পরে কীভাবে ইন্টারভিউ দিতে হয় এবং আমি জবটি কিভাবে পেয়েছি সেই প্রসেসটা দেখাবো। যদিও আমি ইন্টারভিউ করে ফেলেছি আগে, এবং ইন্টারভিউ করার পরে জবটি পাওয়ার পরে আমি এই ভিডিওটি করতে বসেছি। সেজন্যে আপনারা একটু আমার ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে আমার ওই ভিডিওটি ইন্টারভিউর সেই ভিডিওটি দেখতে পারেন। কারণ যদিও আমি ইংরেজিতে খুবই দুর্বল, আর অনেকে আছেন যারা ইংরেজি খুব কম পারেন বলে আপনারা সাহস পাচ্ছেন না ক্লায়েন্টদের সাথে মিটিং করা। আপনারা আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনাদের চেয়ে আমি আরও কত বেশি দুর্বল। আমি তাকে শুধুমাত্র আমার ওয়ার্ক প্রসেসগুলো বুঝাইতে পেরেছি, এর জন্যেই সে আমাকে এই জবটির জন্য হায়ার করেছে। এবং আমি এখন আমার আপওয়ার্ক প্রোফাইলে চলে যাচ্ছি। আমি যদি আমার আপওয়ার্ক প্রোফাইলে চলে যাই, আপওয়ার্কে এখানে আমার একদম মেসেজ অপশনে চলে যাই। আমার একদম প্রথম যে চ্যাটটা আমি আপনাদেরকে ওই দিন দেখিয়েছিলাম যে আমি ওই সপ্তাহে 5টা বিড করেছি এবং তার মধ্যে আমি 2টাতে রিপ্লাই পেয়েছি, এবং এই যে 2টার মধ্যে একটাতে আমার ইন্টারভিউ হয়েছে, আরেকটিতে আমার যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টটা কাউকেই হায়ার করেনি। আর যেটা এখন দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এজেন্সি ফ্যাক্টরি। এই এজেন্সি ফ্যাক্টরি এই কোম্পানিটা আমার ইন্টারভিউ নিয়েছে। আপনাদেরকে আমি গত ভিডিওতে বলেছি যে আমি এখানে একটা অ্যাপ্লিকেশন করেছি এবং তারা আমাকে আমার জিমেলের মধ্যে তাদের একটা মিটিং লিঙ্ক দিয়েছিল জুমের মধ্যে। আমি আপনাদেরকে সেটা দেখাই। জুমের মধ্যে একটা আমার মিটিং লিঙ্ক দিয়েছিল, যেটা ছিল আমার গতকালকে 16 তারিখ রাত 12টায় ওর সাথে আমার মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার পর আমি প্রায় তার সাথে 10 মিনিটের মতো মিটিং করেছি, তাকে আমার ওয়ার্ক প্রসেসগুলো বলেছি, এবং তারপর সে আমার বিষয়গুলো যাচাই বাছাই করলো এবং আমার এক্সপিরিয়েন্সগুলো যাচাই করলো, আমাকে কিছু কোয়েশ্চেন করলো, সেইগুলোর আমি উত্তর দিয়েছি, এবং তার কোম্পানির যেই এজেন্ডা বা তার কোম্পানিতে কিভাবে কাজ করতে হবে, কাজগুলো কিভাবে যাবে, আমরা সে বিষয়ে আলোচনা করেছিলাম। করার পরে এবং তার সাথে আমার কমিট যেটা হচ্ছে এটা মিলছে বলে সে আমাকে রাত 12টায় আমি মিটিং করেছি, এবং রাত 2:45 আমার এখানে একটা মেইল এসেছে, সে আমাকে হায়ার করেছে। তা আমরা যদি তার মেইলটা দেখতে পাই, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে কনগ্রেচুলেশনস অন বিং হায়ার্ড অ্যাট এজেন্সি ফ্যাক্টরি। এটা হচ্ছে কয়টা 7:52। আমি আর একটু নিচে চলে যাচ্ছি। আমরা যদি নিচের দিকে চলে যাই, আমার ক্লায়েন্টের আরও মেল ছিল, আমি একটু দেখি। এটা হচ্ছে 15 তারিখ, যখন আমাকে ও পাঠাইছিল ইউর মিটিং ইজ ইন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে আমার মিটিংটা করতে হবে। এরপরে আমরা মিটিংটা করার পর আমাকে সে একটা মেল পাঠাইছে, আমি দেখাচ্ছি মেলটা যদিও আমি এখন ওপেন করব না একটা সিকিউরিটি পারপসে, কারণ হচ্ছে এই মেইলের মধ্যে ওদের ওয়েবসাইটের একটা ইউজার এবং আমার ইমেল দিয়ে আমাকে একটা পাসওয়ার্ড ওরা ক্রিয়েট করে দিয়েছে ওদের ড্যাশবোর্ডে, যেন আমি ঢুকতে পারি, কারণ আমাদের কাজগুলো ওদের ওই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের করতে হবে। এই যে এখানে দিয়েছে কনগ্রেচুলেশনস ইউ হ্যাভ বিন হায়ার্ড অ্যাট এজেন্সি ফ্যাক্টরি, আমাকে ওরা হায়ার্ড করে নিয়েছে। এই যে আবার এখানে আছে আমার, এটা হচ্ছে রাতের 2:46। এরপর আমাকে ওরা আর একটা মেসেজ পাঠায়, কনগ্রেচুলেশনস অন বিং হায়ার্ড অ্যাট এজেন্সি ফ্যাক্টরি, ওয়েলকাম টু এজেন্সি ফ্যাক্টরি জাহিদুল, উই আর। এই যে আমাকে সেটা পাঠাইছে। আমরা যদি দেখি, আমার যদি এই মেইলটা আমি আসলে কখন দেখেছি আমার খেয়াল নাই। এই মেইলে আমাকে ওরা একটা ইউজার এবং পাসওয়ার্ড দিয়েছে ওদের ড্যাশবোর্ড, ওদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করার জন্য। ওখানে আমাদের যারা আমরা ওয়ার্কার আছি, ওখানে যারা আমরা এমপ্লয়ি আছি, ওদের জন্য একটা ড্যাশবোর্ড আছে, আমরা ওখানে প্রবেশ করার জন্য আমরা এখানে যাই। যদি আমার ওখানে যদি পাসওয়ার্ডটা থাকে, আমি ভিডিওটা এই অংশটুকু কেটে ফেলবো,
আমি যদি এখানে যাই, এই যে দেখেন সাইড বাই সাইড আমি একটু নিচের দিকে যাই, যদি আমার এখানে থাকে মেইলটা, এই যে আছে, আমি এখানে যাব না। দেখেন thanks for applying and interviewing to work at Agency Factory. We are happy to bring you on board. Please read this entire email. In this mail, we are providing you with login information for our training portal. ওদের ট্রেনিং পোর্টালের এই লগ ইন ইনফরমেশনটা আমাকে দিছে, যেখানে আমাকে ভিডিওগুলো দেখাচ্ছে কিভাবে ওদের কাজগুলো করতে হয়, ট্রেনিংটা কিভাবে তাদের বুকমার্ক করতে হবে ট্রেনিং পোর্টাল। সো উই রিকমেন্ড বুকমার্কিং দিস log in URL and even putting a star on this email. We recommend going through by training ahead of time to get familiarized with the process, as well as how we train, we designed, we training. যাই হোক, এটা আমাকে একটা একটা করে সে দেখাইছে এবং আমি অলরেডি এই ট্রেনিংটা করে ফেলেছি। এখন আমার কনফার্মেশন মেসেজটা আমার ইমেইলে এখন আসে নাই, কখন থেকে আমরা কাজটা স্টার্ট করব। যেহেতু আমাদের আজকেই 16 তারিখে আমার ইন্টারভিউ হয়েছে, এরপর আমরা ভিডিওগুলো দেখেছি। আমি আশা করছি খুব শীঘ্রই আমি ওই কাজটা খুব স্টার্ট করতে পারবো এবং আমার এই কাজটা খুব হাইলি পেইড। আমার পার ডে ওরা এমনও হতে পারে $50 বা এমন ক্রস করে যেতে পারে পার ডে। আমার ওয়ার্ক হচ্ছে 8 আওয়ার্স। এখন দেখা যাক বাকিটা কিভাবে। তো দেখতেই তো পাচ্ছেন যে কিভাবে আমরা অ্যাপ্লাই করেছি, এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি এবং ওই ভিডিওর পরে ইন্টারভিউ করার পরে কিভাবে আমি ইন্টারভিউ করেছি, এটার একটা ভিডিও আমার গ্রুপে আছে, ফেসবুক গ্রুপেই। আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে এটা দেখতে পারেন। তবে কেউ দয়া করে আমার এই যে খুব বাজে এই ইংরেজির জন্য কেউ হাসবেন না। আমি ইংরেজিতে খুবই দুর্বল। তবে আমি চ্যাট করতে পারি, কিন্তু বলতে গেলে আমার এই সমস্যাটা। তো আমার মতো যারা এই সমস্যা ভুগছেন তারা, আমি আশা করছি আপনারা হতাশ হবেন না। এবং হতাশ হওয়ার এখানে কিছু নেই, ক্লায়েন্টকে শুধুমাত্র আমাদের ওয়ার্ক প্রসেসটা বুঝাবো। যারা ক্রিকেট খেলেন, এই আমাদের মুস্তাফিজুর রহমান, উনি আইপিএলে একদম ওনার প্রথম সিজনে যখন খেলতে গেলেন, এখন ওই যে হায়দ্রাবাদে খেলতে গেলেন, বল করতে পারে, খুব ভালো বল করে। ওয়ার্নার ওকে বিভিন্নভাবে সাহায্য করতেছিল এবং তো কোনোভাবে কথা বুঝতেছে না। মুস্তাফিজ এটাই বলছে যে সে ভালো খেলতে পারে। তো কিভাবে বুঝাইছে, বোলিং নো প্রবলেম, ব্যাটিং প্রবলেম। বোলিংটা কোনোরকম বোলিংটা খুব ভালো পারে, ব্যাটিংটাতে তার প্রবলেম। জাস্ট এই দুইটা ওয়ার্ড দিয়ে আমাদের এরকম ক্লায়েন্টকে আমরা আমাদের ওয়ার্ক প্রসেসটা যদি বুঝাইতে পারি, সে যদি সন্তুষ্ট হয়, সে যদি বুঝতে পারে যে হ্যাঁ এই লোকটি কাজ করতে পারবে বা এই লোকটি কাজ জানে, তখন আপনাকে হায়ার করে ফেলবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা আর বড় করছি না, আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।